ওই জাস্ট জল দেওয়া আর ঝাঁটা ছোঁয়া। আপাতত এই কদিন এইটুকুই চলছে। মানে ভাইয়ের অপারেশনের পরে থেকে আমি তো একদমই একা। মানে এই 2 বাড়ি যত্নে রাখা আমার কাছে একদমই টাফ হয়ে যায়। তবে যতটা পারছি সবকিছু গুছিয়ে রাখার চেষ্টা করছি। মানে রোজ সকাল 6:30 থেকে 7 অ্যালার্মের আগেই ঘুম থেকে উঠে পড়ছি। আমার সাথে সাথে এনাদের কিন্তু ঘুম থেকে তাড়াতাড়ি তুলে দিচ্ছি। তবে আমার হাজবেন্ডকে কিন্তু টেনে তুলতে পারছি না। আর আমি যেহেতু সকালে বাল্য দিতে আসছি ফ্ল্যাট, সেই সময়টুকু আমার হাজবেন্ডের উপর দায়িত্ব পড়ে মায়ের চোখ ক্লিন করা, ওর মাকে ঠিক মতো মেডিসিন দেওয়া। তো ফোন করে করে আমাকে জাগিয়ে তুলতে হয়। তো রোজ দিন আমি বাল্য দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসার চেষ্টা করি, কারণ পরের ওষুধগুলো যেন আমি দিতে পারি। কারণ আমার হাজবেন্ড ঘুম প্রিয় মানুষ, তারও কদিন ধরে ঠিকঠাক ঘুম হচ্ছে না। তাই আর বেশি ডাকাডাকি করি। সেদিকে বাবা তো বাজার করে চলে এসেছে, আর তার মধ্যে আমার একটা পছন্দের সবজিও নিয়ে। তারপর কিন্তু মার জন্য সকালে ব্রেকফাস্ট রেডি করে ফেলি। তারপর মনে পড়লো, ও আমার তো একটা বিশেষ কাজ বাকি। সবকিছুর মাঝে আমার গাছেদের যত্ন নেই। এদিকে কিন্তু ইনি কাজে বসে গেছে, আর এদিকে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি ফ্ল্যাটে যাওয়ার উদ্দেশ্যে। পুজো দিতে বসেও শান্তি নেই, ঠাকুর খাই আমি দেখি। এদিকে কিন্তু আমি তাড়াতাড়ি পুজো দিয়ে কিন্তু 12টার মধ্যে রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে রান্নার আইটেমটা একটু বেশি ছিল। রান্নার আইটেম বেশি হবে নাই কেন, কারণ সে শাক পাতা খাবে না, তার জন্য এক্সট্রা একটা আইটেম করতে হবে। যাই হোক, রান্নাটা যে তাড়াতাড়ি কমপ্লিট করতে পেরেছি এই ভালো। তারপর সন্ধ্যার পরপর চলে এসেছিলাম কিন্তু ফ্ল্যাটে। আজকে তোমাকে অনেক তাড়াতাড়ি আসতেই হতো, কাল যেহেতু বৃহস্পতিবারের পুজো, তো সমস্ত বাসনগুলো কিন্তু মাজতে। আর এরকম বাসন অপরিষ্কার থাকলে তো আমার খুবই অসহ্য লাগে। দিন দিন আমিও কেমন যেন খুঁতখুঁতে হয়ে গেছি। সবই কিন্তু শ্বশুর বাড়ির হাওয়া লেগেছে। তবে এটাই বলবো, হাওয়াটা কিন্তু বড্ডই ভালো।